আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আলোচনা করব বর্তমানে এখন চলছে দিনী ভাই বোনেরা জিলকদ মাস। এই জিলকদ মাসের অনেক ফজিলতপূর্ণ আমল ও ফজিলত রয়েছে। এর মধ্যে এমন 3টি সহজ আমল যাতে সকলেই করতে পারেন, এমন 3টি বিশেষ আমল এবং এর ফজিলত নিয়ে আমি আলোচনা করব এই ভিডিওটিতে। এবং কবে রোজা রাখবেন, যারা রোজা রাখতে চাচ্ছেন এই মাসে, তাদের জন্য আমি রোজার তারিখগুলো ইংরেজি তারিখ বলে দেব, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন এবং রোজা রাখতে পারেন। অনুরোধ করছি, সহজ আমল, কেউ এই আমলগুলো করা মিস করবেন না। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আপনারা সকলেই জানেন আমরা প্রথম কোনো প্রকার হারাম ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকি। ফুল ফল বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডে ভিডিওগুলো দিয়ে সেই সমস্ত ভিডিওগুলো তৈরি করে ইউটিউবে আপলোড করি। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করি সেই সমস্ত দিনী ভাই বোনদের জন্য যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং পছন্দ করেছেন এবং নতুন ভিডিওগুলো দেখতে চান, পেতে চান। তাদের জন্য আমি স্ক্রিনের মধ্যে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই ভিডিওটির নিচে দেখুন। আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা এবং ডান পাশে লেখা আছে সাবস্ক্রাইব লেখা। এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিলে বেল বাটন আসবে, এই বেল বাটনে চাপ দিন এবং উপরে অল সিলেক্ট করে রেখে দিন। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি। টানা 4টি ইবাদতের মাস, অর্থাৎ রজব, শাবান, রমজান ও শাওয়াল মাস। এরপরে আসে হিজরি ক্যালেন্ডারের 11তম মাস জিলকদ মাস। ইসলামের অন্যতম স্তম্ভ হচ্ছে হজের 3 মাসের এই একটি মাস, অর্থাৎ শাওয়াল, জিলকদ ও জিলহজ। এই 3 মাসের মধ্যে এই জিলকদ মাসটিও রয়েছে দিনী ভাই বোনেরা। জিলকদ মাসের প্রকৃত আরবি নাম হলো জুলকাআদা, অর্থাৎ ফার্সিতে এটি জুলকাআদা, উর্দুতে জিলকাআদ, আর বাংলায় যেটাকে আমরা জিলকদ বলে জেনে থাকি। জুলকাআদা বা জিলকদ অর্থই হলো বসা, স্থিত হওয়া বা বিশ্রাম করা। এই মাসকে তাই বিশ্রামের মাসও বলা হয়েছে, কারণ ঈদুল ফিতর বিগত এবং ঈদুল আজহা সমাগত। এই মাঝের এই মাসটি হলো জিলকদ মাস। এই মাসে নির্দিষ্ট কোনো ফরজ, অর্থাৎ আমরা দৈনন্দিন যে 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি, এটি ব্যতীত ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা ও নফল ইবাদত না থাকায় এই মাসকে জিলকদ বা বিশ্রামের মাসও বলে শরীয়তে পরিচিত রয়েছে। এই সময় প্রাচীন আরবের লোকজন বাণিজ্য থেকে ফিরে আসতো, যুদ্ধবিরতিতে চলে যেত। সেই কারণে এই মাসকে বিশ্রামের মাসও বলা হয়। ঋতুর পরিবর্তনে এই সময়টায় স্থানীয় আরবের লোকজনের হাতে তেমন কোনো কাজ থাকতো না। আরব সংস্কৃতি অনুযায়ী তারা এই মাসে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত এবং অন্যায় অপরাধ, অর্থাৎ মদ্যপান থেকেও নিবৃত্ত থাকতে সচেষ্ট থাকত। এসব কারণেও এই মাস বিশ্রামের মাস বলে পরিগণিত হয়ে থাকে। জিলকদ মাসের আগের এবং পরের মাসগুলোতে বিভিন্ন ফরজ, ওয়াজিব ও গুরুত্বপূর্ণ নফল আমল রয়েছে। জিলকদ মাসের 5 ওয়াক্ত ফরজ নামাজ ব্যতীত অন্য কোনো বিশেষ আমলের কথা কোরআন হাদিসে আসেনি দিনী ভাই বোনেরা। ফলে বান্দা এই মাসে কিছুটা বিশ্রামের অবকাশ পেয়ে থাকে পরবর্তী মাসগুলোর গুরুত্বপূর্ণ আমলের জন্য প্রস্তুতি গ্রহণের জন্য। তাই এই মাসকে জিলকদ বা বিশ্রামের মাসও বলা হয়ে থাকে। তবে আরেকটি আমলের কথা বলা হয়েছে, সেটি হলো নফল ইবাদত করার কথা। যেটি বললাম যে তবে জিলকদ মাসের সঙ্গে সম্পৃক্ত বিশেষ কোনো আমল না থাকলেও অন্যান্য যে সমস্ত আমলগুলো রয়েছে এবং এই আমলগুলো বেশ গুরুত্বের সঙ্গেই আমাদেরকে করতে হবে এবং অবশ্যই এটি মুমিন মুসলমানের কর্তব্য। অন্যান্য চন্দ্র মাসের মতে এই মাসেরও 13, 14 এবং 15 তারিখের রোজা, অর্থাৎ এটিকে আইয়ামে বীজের রোজা বলা হয় এবং তা অত্যন্ত ফজিলতের দিনী ভাই বোনেরা। আপনারা এই 13, 14, 15 তারিখে অবশ্যই 3টি রোজা রাখার চেষ্টা করবেন এই জিলকদ মাসের। আমি আপনাদের জন্য সহজ করে যদি বলি, তাহলে আপনাদের জন্য ইংরেজি যে মে মাস চলছে 2024 সালের, অর্থাৎ 22 মে 2024 বুধবার হচ্ছে 13 তারিখ আরবি মাসের, এবং 23 মে 2024 বৃহস্পতিবার হচ্ছে 14 জিলকদ, এবং 24 মে 2024 শুক্রবার হচ্ছে 15 জিলকদ। আপনারা 22, 23, 24 মে এই 3 দিন 3টি রোজা রাখার চেষ্টা করবেন, যেটিকে আইয়ামে বীজের রোজা বলা হয়েছে। এছাড়াও আপনারা যদি পারেন তাহলে
বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখবেন। এটি সুন্নত একটি আমল দিনী ভাই বোনেরা, এটি সাপ্তাহিক রোজা বলা হয়। এই বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখার অনেক ফজিলত আছে দিনী ভাই বোনেরা। এক হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রত্যেকটি কাজই তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম, তা শুধু আমার জন্য, আমি তার প্রতিদান দেব। এটি সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। আমরা দান, সদকা, নামাজ, রোজা, নামাজ যেগুলো রোজা ছাড়া আর কি যত ইবাদতে করি না কেন সবগুলো আমরা নিজেদের জন্য করে থাকি এবং আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের গুনাহের জন্য এগুলোর মাধ্যমে আমরা ক্ষমা চাই, প্রার্থনা করি। কিন্তু রোজা হচ্ছে ব্যতিক্রম, কারণ রোজা আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। তাই রোজার গুরুত্ব অন্যান্য ইবাদতের চাইতে অনেক বেশি দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বৃহস্পতিবার এবং সোমবার তাই রোজা রাখতেন। আমরাও চেষ্টা করব সোমবার বৃহস্পতিবার রোজা রাখতার, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি সুন্নত। আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সোমবার দিনে রোজা রাখার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই দিন আমি জন্ম নিয়েছি আর এই দিনই আমার উপর কোরআন নাজিল হয়েছে। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাছাড়াও আরেক হাদিসেও বলা হয়েছে যে হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। তখন তিনি জবাবে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবারে রোজা রাখার ব্যাপারে খুবই মনোযোগী ছিলেন। এটি ইবনে মাজাহ এবং ইবনে হিব্বানের একটি হাদিস। শুধু তাই নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে একটি হাদিস, যেখানে বলা হয়েছে যে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমলগুলো পেশ করা হয়। তাই আল্লাহর নবী, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন, যাতে করে তার আমলগুলো রোজা রাখা অবস্থাতে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পছন্দ করতেন। এটি তিরমিজি এবং সুনানে নাসাঈ শরীফের একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব দিনী ভাই বোনেরা, এই ইংরেজি যে কথাগুলো বললাম যে 22, 23 এবং 24 তারিখে অবশ্যই আপনারা 3টা আইয়ামে বীজের রোজা রাখবেন এবং যদি সম্ভব হয় তাহলে সোমবার বৃহস্পতিবারেও রোজা রাখার চেষ্টা করবেন। এই 3 দিন রোজা রাখলে আপনার জন্য একটি সুবিধা হবে যে আপনার একটা বৃহস্পতিবারের রোজাও অর্থাৎ সাপ্তাহিক রোজা এবং আইয়ামে বীজের রোজা বা মাসিক চন্দ্রমাসের রোজাও একটা রোজায় আপনি 2টি সওয়াব পাবেন ইনশাআল্লাহ, অর্থাৎ বৃহস্পতিবারেও পড়ছে। পাশাপাশি অন্যান্য মাসে সাধারণ যে নফল নামাজগুলো, তেলাওয়াত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল ইত্যাদি পাঠ করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি নফল নামাজ পড়বেন, যদি সম্ভব হয় দান খয়রাতও বেশি বেশি করার চেষ্টা করবেন। এবং শেষ যে আমলটি বা শেষ যে কথাটি বলবো সেটি হলো কুরবানির প্রস্তুতি গ্রহণ করবেন। জিলহজ মাসে কুরবানির প্রস্তুতি উপলক্ষে জিলকদ মাসের শেষে অর্থাৎ চুল, মোছ, হাত, পায়ে নখ কেটে নেওয়া যেতে পারে, কারণ কুরবানির আগ পর্যন্ত অর্থাৎ 10 দিন চুল ও নখ কাটা থেকে বিরত থাকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে তারা যেন জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানি সম্পূর্ণ করা পর্যন্ত নিজ নিজ চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। এটি সহিহ মুসলিম এবং মিশকাত শরীফের একটি হাদিস। আমি সংক্ষেপে এই জিলকদ মাসের কিছু ফজিলত এবং আমলের কথা আপনাদেরকে বলে দিলাম। সহজে এই আমলগুলো আপনারা বেশি বেশি করবেন এবং বেশি বেশি কোরআন তেলাওয়াত, তওবা, ইস্তিগফার, দরুদ পাঠ করবেন। যদি সম্ভব হয় যে দিনগুলোর কথা বললাম রোজা রাখার জন্য, তাহলে রোজা রেখেও আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন আপনার গুনাহ থেকে, তাওবার নামাজ আদায় করবেন। আমরা যে বিগত ভিডিওগুলোতে শিখিয়ে দিয়েছি কোন দোয়া কিভাবে পড়তে হয় আপনারা এই মাসে বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে ইনশাআল্লাহ মাফ করে দেবেন। আমরা প্রথম নারীদের ছবি, হারাম কোনো ছবি বিশেষ করে আমরা ব্যবহার না করে ভিডিওগুলো দিয়ে থাকি। অসংখ্য দিনী ভাই বোন আমাদেরকে এই বিষয়গুলো পছন্দ করেছেন, ভিডিওগুলো দেওয়া পছন্দ করেছেন এবং তারা বলেছেন যে এইভাবে ভিডিওগুলো দেওয়ার জন্য। আপনিও যদি আমাদের চ্যানেলে নিয়মিত একজন দর্শক হতে চান, ভিডিওগুলো আপনার মোবাইলে পেতে চান, তাহলে আমি স্ক্রিনের মধ্যে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে ভিডিওগুলো নিচেই দেখুন, এই ভিডিওটির নিচেই দেখুন আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা এবং সাবস্ক্রাইব লেখা আছে। সাবস্ক্রাইব লেখাটির উপরে একবার চাপ দিন, ডান পাশে বেল আসলে বেলে চাপ দিয়ে উপরে ওয়ালে চাপ দিয়ে রেখে দিন, ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও পেয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই মাসের ওসিলায়, আমাদের আমলের ওসিলায় আমাদের গুনাহ মাফ করে দিন, আমাদের মনের নেক আশা পূরণ করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।